আমাদের অবস্থা দেখেন, বুঝে দেখেন মেইন রাস্তার উপরে এখানে হলো যে আপনার এই যে মডার্ন হাসপাতালের সামনে অবস্থা দেখেন। ভাই কি হয়েছে, কি হয়েছে একটু বলেন তো, কি হয়েছে? আমি আপনার লোক জীবন করে করে গেছে আমনি খারাপ তখন তার পকেট থেকে এই জিনিসটা পেলেও যখন পাঞ্জাবিতে পাঞ্জাবির পকেট থেকে পাওয়া যায় আর পাঞ্জাবির পকেটে মুর্শেদ আলমের নামে যুব বিষয় সম্পাদক 10,000 টাকা এখানে পাওয়া যায়। ওরা তখন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে এমনকি নিয়ে আসেন এখানে 2022 সালে তার ফেসবুক আইডি জুন 11, 2022 তারিখে তার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান। আর তাদের পক্ষে এই যুব বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম কাজ করতেছে। আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই মানুষগুলো ডাক বিভাগে বিগত 15 বছর দুর্নীতি এবং লুটপাট হয়তো টেন্ডারবাজি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য বাসা বরাদ্দ থেকে শুরু করে সবকিছু করছে। তাদের অবৈধ টাকার বিনিময় কিন্তু দলের দুর্নীতিবাজ কিন্তু না থাকে টাকা দিয়া শুধু দুর্নীতিবাজ না থাকে আমাদের সংগঠনের নেতাদেরকে আমাদেরকে বাদ দিয়া আমাদের যারা মূল মানুষগুলাকে বাদ দিয়া অত্যন্ত গোপনে ডাক বিভাগে আমাদের বড় একটা অডিটোরিয়াম আছে। আমাদের সুবিধাবাদের সংগঠনের যাবতীয় কথাবার্তা হবে ওইখানে অডিটোরিয়ামে। একদম প্রতিটা অডিটোরিয়ামে প্রায় 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে, 500 অ্যারেঞ্জমেন্ট আছে। পুরো ওইখানে না করে সব অধিদপ্তরের সাথে গোপনতাদের মাধ্যমে চিঠি বের করে ওদের 20 তলায় সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক উপায়ে গোপনীয়ভাবে ষড়যন্ত্রমূলক মিটিং করছিল কমিটি গঠনের লক্ষ্যে। আমরা জানতে পারি তাৎক্ষণিকভাবে আমাদের আশপাশে যে সমস্ত আমাদের সংগঠনের কর্মীরা আছে, আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, আমরা সবাই এখানে আসছি।
আসি, আমরা প্রথমে এখানে প্রতিহত করার বাধা দিচ্ছি, আমাদের বাধা শুনে নাই। পরবর্তীতে আপনারা সামনে দেখছেন অনেক মিডিয়া ভাইয়েরা আসছিল, আমরা উপরে যখন উপস্থিত হয়েছি তারা তখন মিটিং শেষ না করে তারা পিছনের দরজা দিয়ে আস্তে করে বেরিয়ে চলে আসে। মিটিং এর কোন রকমের আমাদের একটা ভাই মিডিয়া ভাই একটা সাক্ষী ছিল, সারা বেলার উনি উপস্থিত ছিল, উনি এখানে কথা না বলে ওনারা এখান থেকে বেরিয়ে চলে গেছে। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা ছিল আছে আমার দলের বিগত ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে মিছিলের শেষ ব্যক্তিটার আমার মূল্যায়ন হবে। আমাদের বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী আপনারা জানেন গত 9 জানুয়ারি একটা প্রেস নোট দিছে, যেখানে বলছে যে অন্য কোনো দলের অনুপ্রবেশকারীকে এখানে দলে ঢুকতে দিবে না। এখানে বলা হয়েছে নিরপেক্ষ কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে না। এটা স্পষ্ট প্রেস নোটকে উপেক্ষা করে কিছু কতিপয় অর্থলোভী, অর্থবিভাসু, দুর্নীতিবাজ নেতা এদেরকে এই আওয়ামী লীগ গুলাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির রুহুল কবির রিজভী সাহেবের প্রেস নোটের আলোকে আমরা চাইব বিগত আন্দোলনে সংগ্রামে যে সমস্ত নেতা কর্মীরা কষ্ট করছে, শ্রম দিয়েছে, তাদের যথাযথ মূল্যায়ন করবে। আমরা এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দলের সর্বোচ্চ মহলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সর্বোপরি বিএনপির আমাদের অভিভাবক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনার আমরা সুস্পষ্ট বাস্তবায়ন চাই। আমরা আমার নাম শহীদ ইকবাল, আমার বাড়ি আমি চিটাগাং। বর্তমানে কোন বিএনপির কোন দলীয় পোস্ট আছে? তারা কি গোপন বৈঠক করে সেই বিষয়ে? আমি এই কমিটির সভাপতি, বর্তমান কমিটির সভাপতি, কিন্তু এরা শ্রম অধিদপ্তরের মাধ্যমে আমাদের এই জিনিসটাকে শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি সংগঠিত কমিটিকে পাইলট করে শ্রম অধিদপ্তরের মাধ্যমে গোপন আদালতের খোরশেদ আলমের ব্যক্তিগত শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের ব্যক্তিগত স্বার্থে ও বিভিন্ন ভাবে খোরশেদ আলমকে এই যুব এই ছেলেটার যখন যখন সবাই খাওয়া দেয় এর পাঞ্জাবির পকেট হাত দেওয়ার পর ছিঁড়ে চলে আসে পাঞ্জাবির পকেটটা, ওই পকেটের ভিতরে এই আন্দাজটা পাওয়া যায়। এখানে 10,000 টাকা এখানে দিচ্ছিল যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে দিচ্ছিল, কারণ এখানে সে যে মিটিং এর আয়োজন করছে এই মিটিং এর যে আয়োজন করছে এই মিটিং এর উপটোকন হিসাবে আজকের সম্মান হিসাবে ওরা জন্য রাখছে 10,000 টাকা। এরকম যারা নেতা কর্মী আছে নেতা কর্মীরা এরকম আছে। আমরা আওয়ামী লীগের সংবাদ দিয়েছিলাম, সেটি মূলত এখানে শ্রমিক দলের যে যুব বিষয়ক সম্পাদক এখানে যারা আওয়ামী লীগের শরণার্থী কিংবা জুলাই বিপ্লবের আন্দোলনের যারা বিরোধিতা করেছে তাদেরকে একটি এখানে কমিটি দেওয়ার কথা, কমিটি দেওয়ার সেই জানিয়ে দেয় এখানকার শ্রমিক দলের করার সময় সেই খাম পাওয়া যায়, যে খামটি আমাদের নাম লেখা ছিল, সেই খামটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে 10,000 টাকা ছিল। তো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। বেশি হবে না আমাদের এটাকে বাদ দিয়ে ওকে, আপনারা যখন দেখলেন যে আমাদেরকে ডেকে ধন্যবাদ সবাই।